অবশেষে নিট ইউজি 2024-এর ফর্ম ফিল আপ শুরু হয়েছে। তো আজকের ভিডিওতে আমরা দেখে নিচ্ছি যে আপনি কীভাবে নিট ইউজি 2024-এর ফর্ম ফিল আপ করবেন, ফর্ম ফিল আপ কদিন পর্যন্ত চলবে এবং আবেদন ফি কী রয়েছে, A to Z স্টেপ বাই স্টেপ আমরা দেখে নিচ্ছি। অবশ্যই আপনাদের কিন্তু সঠিক ফর্মটি ফিল আপ করতে হবে, কোনো কিছু ভুল করলে আপনাদের সেই ফর্মটা কিন্তু বাতিল হয়ে যাবে। তো দেখে নিচ্ছি A to Z পদ্ধতি, কোনো ওয়েবসাইটে গিয়ে আপনি কীভাবে অ্যাপ্লাই করবেন, কত টাকা আবেদন ফি রয়েছে, কী কী ডকুমেন্টস আপলোড করতে হচ্ছে, সাইজ কী রয়েছে। অবশ্যই তার আগে আপনাদের করতে হবে, আপনি দেখতে পাচ্ছেন তো অবশ্যই ভিডিওতে লাইক পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশাপাশি অলকে রাখবেন। আর যে সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এর জন্য আপনাদের কিন্তু এই যে ওয়েবসাইটটি রয়েছে exams.nta.ac.in, এই ওয়েবসাইটে আসতে হবে। এরপর এখানে আপনি দেখতেই পাচ্ছেন নিট ইউজি 2024, এটা নিচে রয়েছে ক্লিক, এই ক্লিকে আপনি ক্লিক করবেন। এরপর পরবর্তী পেজটি চলে আসবে, এখানে আপনি ইনফরমেশানে ক্লিক করে ইনফরমেশান বুলেটিন ডাউনলোড করতে পারবেন এবং দেখে নিতে পারবেন সমস্ত শর্ত কী কী রয়েছে, এভরিথিং বিষয়ে। এরপর আপনি কী করবেন, ক্লিক হার টু রেজিস্ট্রেশন অথবা লগ ইন রয়েছে, এই ক্লিক হার রেজিস্ট্রেশনে আপনি ক্লিক করে দেবেন। পরবর্তী পেজে আপনাদের আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। আমরা যেহেতু নতুন নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন রয়েছে, এই নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশনে আমরা ক্লিক করব। এরপর এখানে আপনি দেখতেই পাচ্ছেন যে আপনার কত টাকা আবেদন ফি রয়েছে। যারা জেনারেল রয়েছে তাদের কিন্তু 1700 টাকা আবেদন ফি রয়েছে। যারা জেনারেল EWS কিংবা OBC NCL তাদের রয়েছে 1600 টাকা আবেদন ফি, এবং যারা SC ST PWBD থার্ড জেন্ডার তাদের কিন্তু আবেদন ফি রয়েছে 1000 টাকা করে। এরপর নিচে আপনি চলে আসবেন, নিচে বলা হয়েছে কিন্তু আপনাদের ফটো সাইজ কী হবে, সিগনেচার সাইজ কী হবে, পোস্ট কার্ড ফটো সাইজ কী হবে তা বলা হয়েছে। এবং অবশ্যই আপনার ফটো কিন্তু কালার হবে এবং পিছনে ব্যাকগ্রাউন্ড হোয়াইট থাকবে অথবা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থাকবে এবং পিছনের ব্যাকগ্রাউন্ড কিন্তু আপনার হোয়াইট থাকবে, সেটা এখানে বলা হয়েছে। এরপর নিচে যে বক্সটি আপনি দেখতেই পাচ্ছেন, বক্সে আপনি টিক মার্ক দিয়ে দেবেন। এরপর হচ্ছে ক্লিক হার টু প্রসেস, ক্লিক হার টু প্রসেসে আপনি ক্লিক করবেন। এরপর আপনার সামনে পরবর্তী পেজটি চলে আসবে, যেখানে আপনি বিভিন্ন মাধ্যমে আপনি লগ ইন করতে পারবেন। যদি আপনি আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক করে থাকেন তাহলে আপনি উপরে ঘরটি সিলেক্ট করবেন। এরপর যদি আপনাদের ডিজিলকার অ্যাকাউন্ট থাকে সেটা দিয়ে আপনি লগ ইন করতে চান তাহলে আপনি ডিজিলকার সিলেক্ট করবেন। যদি আপনার ডিজিলকার অ্যাকাউন্ট না থাকে সেটা আপনি যদি ক্রিয়েট করতে চান তাহলে আপনি 3 নম্বর অপশানে সিলেক্ট করবেন। যদি আপনাদের ব্যাঙ্ক ক্রেডিট আইডি ABC আইডি থাকে তাহলে আপনি 4 নম্বর ঘরটি সিলেক্ট করবেন এবং আপনি ABC আইডি দিয়ে লগ ইন করে নেবেন। যদি আপনি ABC আইডি না থাকে আপনি তৈরি করতে চান তাহলে আপনি 5 নম্বর অপশানে সিলেক্ট করবেন। এরপর যদি আপনাদের পাসপোর্ট থাকে সেটা আপনি 6 নম্বর ঘরটি সিলেক্ট করবেন। যদি আপনার প্যান কার্ড থাকে সেটা আপনি 7 নম্বর ঘরটি সিলেক্ট করবেন। যদি আপনি নন ইন্ডিয়ান হয়ে থাকেন সেটা আপনি লাস্টের ঘরটি সিলেক্ট করবেন। তো আপনি যেভাবে যেই মাধ্যমে লগ ইন করতে চান সেটি আপনি সিলেক্ট করবেন। শুধুমাত্র আপনাদের পাসপোর্ট এবং প্যান কার্ড এই দুটো অপশান বাদ দিয়ে বাকি সমস্ত অপশান লগ ইন করতে গেলে আপনাদের কিন্তু অবশ্যই আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক করা থাকতে হবে। যদি আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক করা না থাকে সেটা আপনি কিন্তু ABC আইডি তৈরি করতে পারবেন না, ডিজিলকার অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন না। তাহলে আপনি কী করবেন, প্যান কার্ড দিয়ে লগ ইন করে নেবেন। প্যান কার্ডের অপশান আপনি দেখতেই পাচ্ছেন, প্যান কার্ড ঘরটি আপনি সিলেক্ট করবেন, নিচে আপনার প্যান কার্ড নাম্বার উল্লেখ করে দেবেন। এরপর আপনি ক্লিক হার টু প্রসেসে রয়েছে, ক্লিক হার টু প্রসেসে ক্লিক করবেন। পরবর্তী পেজটি চলে আসছে পার্সোনাল ডিটেলস। তো আপনার মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে কিংবা আপনার সার্টিফিকেটে যা রয়েছে মার্কশিটে সেই অনুযায়ী আপনি আপনার নাম উল্লেখ করে দেবেন, গার্জিয়ান নেম উল্লেখ করে দেবেন, মাদার্স নেম উল্লেখ করে দেবেন, ডেট অফ বার্থ উল্লেখ করবেন, জেন্ডার উল্লেখ করে দেবেন, ন্যাশনালিটি আপনাদের কী রয়েছে তা আপনি উল্লেখ করে দেবেন। অবশ্যই আপনি সমস্ত ক্যাপিটাল ইউজ করবেন। এরপর রয়েছে কিন্তু আইডেন্টিটি টাইপ। তো আপনি কোন ডকুমেন্টসটি দিতে চান, এই ডকুমেন্টস আপনাদের কিন্তু পরীক্ষা সেন্টারে নিয়ে যেতে হবে। প্যান কার্ড নাকি আপনাদের আধার কার্ড নাকি কোন ডকুমেন্টস আপনি দিতে চান লিস্টে সেটি আপনি সিলেক্ট করবেন এবং সেই ডকুমেন্টস নাম্বারটি এখানে আপনি উল্লেখ করে দেবেন। এরপর পরবর্তী ধাপ প্রেজেন্ট অ্যাড্রেস। তো আপনার বর্তমান ঠিকানা কী রয়েছে তাকে আপনি উল্লেখ করে দেবেন, আপনার জায়গার নাম, সাব লোকালিটি, এরপর লোকালিটি কী রয়েছে তা উল্লেখ করে দেবেন। কান্ট্রি আপনাদের কী রয়েছে, অবশ্যই আমাদের ইন্ডিয়া। তো যেটি আপনাদের হয়ে থাকে সেটি আপনি এখানে সার্চ করবেন, চলে আসবে, তা আপনি উল্লেখ করে দেবেন। এরপর আপনার স্টেট কী রয়েছে এখান থেকে আপনি স্টেট সিলেক্ট করে নেবেন। এরপর আপনার ডিস্ট্রিক্ট কী রয়েছে সেটি আপনি লিস্ট থেকে সিলেক্ট করে নেবেন। তারপর আপনার পিনকোড কী রয়েছে প্রেজেন্ট অ্যাড্রেসে যেখানে আপনি রয়েছেন সেই পিনকোডটি আপনি এখানে উল্লেখ করে দেবেন। তারপর আপনার মোবাইল নাম্বার 91 সিলেক্ট করবেন এবং আপনার মোবাইল নাম্বার উল্লেখ করে দেবেন। সেই মোবাইল নাম্বার আপনি কনফার্ম করবেন, ইমেল আইডি উল্লেখ করে দেবেন, ইমেল আইডি আপনি কনফার্ম করবেন। আরেকটি অল্টারনেটিভ মোবাইল নাম্বার রয়েছে অপশনাল, তো আপনি ফাঁকা রাখতে পারেন। এরপর নিচে আপনি চলে আসবেন প্রেজেন্ট অ্যাড্রেস সেম। যদি আপনাদের প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস সেম হয়ে থাকে তাহলে আপনি এই বক্সে টিক দিয়ে দেবেন, অটোমেটিক নিচের ঘরগুলো কিন্তু ফিল আপ হয়ে যাবে। এখন আপনাদের কিন্তু পাসওয়ার্ড উল্লেখ করতে হবে। তো আপনি আপনার পছন্দের মতো স্ট্রং পাসওয়ার্ড উল্লেখ করে দেবেন, নাম্বার, ক্যাপিটাল, এরপর স্মল লেটার, স্পেশাল ক্যারেক্টার, সেটিকে আপনি কনফার্ম করে নেবেন। এরপর যে সিকিউরিটি কোশ্চেন যেগুলো আপনি কোশ্চেন সিলেক্ট করবেন আপনাদের পছন্দের মতো একটি কোশ্চেন এবং তার অ্যান্সার আপনি এখানে লিখে দেবেন যেটি আপনাদের অ্যান্সার হয়ে থাকে আপনার মনে হয়। এরপর নিচে আপনি দেখতেই পাচ্ছেন সিকিউরিটি পিন রয়েছে, যেরকম রয়েছে ক্যাপচার কোডটি তা উল্লেখ করে দেবেন। এরপর সাবমিটে আপনি ক্লিক করবেন। এরপর আপনাদের সামনে আবেদনের প্রিভিউ চলে আসবে। আপনি এরপর মিলিয়ে নেবেন যে আপনার রেজিস্ট্রেশন সব কিছু ঠিকঠাক রয়েছে কিনা, পার্সোনাল ডিটেলস, প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস, সিকিউরিটি ডিটেলস এগুলো আপনি দেখে নেবেন। এরপর নিচে আপনি দেখতেই পাচ্ছেন চেক বক্স, এই যে বক্সগুলো রয়েছে আপনি বক্সে টিক মারিয়ে দেবেন সমস্ত মিলিয়ে নেওয়ার পর যে ঠিকঠাক রয়েছে কিনা। যদি আপনার ঠিকঠাক থাকে তাহলে আপনি সমস্ত বক্সে এখানে টিকমার্ক দিয়ে দেবেন। যদি আপনি কোনো বক্সে টিকমার্ক না করে থাকেন সেটা সাবমিট কিন্তু হবে না।
এরপর নিচে রয়েছে আই অ্যাগ্রি, এই আই অ্যাগ্রিতে আপনি ক্লিক করে দেবেন। তারপর হচ্ছে সাবমিট এবং সেন্ড ওটিপি, সাবমিট এবং সেন্ড ওটিপিতে আপনি ক্লিক করবেন। তো সাবমিট এবং সেন্ড ওটিপিতে ক্লিক করতেই একটি পপ চলে আসবে, যে আপনি ক্লিক করবেন। আপনাদের জিমেল আইডি রয়েছে, জিমেলে আপনাদের কিন্তু ওটিপি আসবে, ওটিপি উল্লেখ করে দেবেন। এরপর সিকিউরিটি কোডটি আপনি দেখতে পাচ্ছেন পিনটি, তা উল্লেখ করে দেবেন। এরপর ভেরিফাই রয়েছে, ভেরিফাই আপনি ক্লিক করবেন। তো ভেরিফাই করতে দেখতেই পাচ্ছেন ইওর অ্যাকাউন্ট হ্যাজ বিন ভেরিফাই, ওর অ্যাপ্লিকেশন নাম্বার হ্যাজ বিন সেন্ড ইউর রেজিস্টার ইমেল আইডি। তো ইমেলে আপনার কিন্তু অ্যাপ্লিকেশন নাম্বার চলে আসছে। এরপর হচ্ছে ওকে, ওকেতে আপনি ক্লিক করবেন। তো ওকেতে ক্লিক করার পর আপনার সামনে কিন্তু লগ ইন যে পেজ রয়েছে হোম পেজটি তা চলে আসবে। এখানে দেখতেই পাচ্ছেন লগ ইন বাই, আপনি অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে লগ ইন করতে চান নাকি ডিজিলকার আইডি দিয়ে নাকি এবিসি আইডি দিয়ে নাকি আধার কার্ড নাম্বার দিয়ে, তো যেটি দেন সেটি আপনি সিলেক্ট করবেন। এরপর এখানে আপনার অ্যাপ্লিকেশন নাম্বার যে রয়েছে যেটি আপনি জিমেলে চলে আসছে সেটি উল্লেখ করে দেবেন। পাসওয়ার্ড আপনি যা রেখেছিলেন তা উল্লেখ করে দেবেন। এরপর সিকিউরিটি পিনটি আপনি দেখতেই পাচ্ছেন আপনাদের সামনে যেরকম চলে আসবে তা উল্লেখ করে দেবেন। আমার সামনে রয়েছে 047219, তো আপনার সামনে যা আসবে তা উল্লেখ করে দেবেন। এরপর লগ ইনে আপনি ক্লিক করবেন। তো লগ ইন করতে আমাদের সামনে কিন্তু ড্যাশবোর্ড চলে আসবে। আমাদের রেজিস্ট্রেশন কমপ্লিট, অ্যাপ্লিকেশন ফর্ম ইনকমপ্লিট রয়েছে, পেমেন্ট ফি রয়েছে ইনকমপ্লিট, এই দুটো ধাপ আমাদের কমপ্লিট করতে হবে। এরপর নিচে আপনি চলে আসবেন, নিচে রয়েছে কিন্তু কমপ্লিট অ্যাপ্লিকেশন ফর্ম, এই যে কমপ্লিট অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে এখানে আপনি ক্লিক করবেন। পরবর্তী পেজে আমাদের মোবাইল নাম্বার এবং জিমেল আইডি কিন্তু উল্লেখ করতে হবে। ইমার্জেন্সি মোবাইল নাম্বার আপনি একটি উল্লেখ করে দেবেন আপনাদের পরিবারের অন্য কোনো সদস্যের। এরপর আপনি একটি ইমার্জেন্সি জিমেল আইডি আপনাদের পরিবারের অন্য কোনো সদস্যের কিংবা আপনাদের যদি আরও জিমেল আইডি থাকে কিংবা মোবাইল নাম্বার থাকে তা আপনি এখানে উল্লেখ করে দেবেন। এরপর নিচে আপনি চলে আসবেন, দেখতেই পাচ্ছেন কোড রয়েছে সিকিউরিটি কোডটি, তা আপনি উল্লেখ করে দেবেন। আই অ্যাগ্রিতে আপনি ক্লিক করবেন। এরপর সেভ অ্যান্ড নেক্সটে আপনি ক্লিক করবেন। তো সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করতে কন্ট্যাক্ট ডিটেলস আমাদের কিন্তু সাকসেসফুলি সাবমিট হয়েছে এবং পরবর্তী ধাপ আমাদের সামনে কিন্তু চলে আসছে। এখানে আপনি আপনার নাম, ডেট অফ বার্থ, এভরিথিং বিষয়ে আপনি দেখতে পারবেন। এখানে আপনি দেখতেই পাচ্ছেন যে ক্লাস 12 পাস, আপনি কোন জায়গা থেকে 12 পাস করেছেন কিংবা অ্যাপিয়ারিং পার্টতে রয়েছেন। এখান থেকে আপনি আপনার স্টেট সিলেক্ট করে নেবেন। তো অবশ্যই আমরা ওয়েস্ট বেঙ্গলের বোর্ড থেকে যেহেতু আমরা 12 পাস করেছি কিংবা 12-এ আমরা পার্টরত রয়েছি। এরপর আপনাদের ক্যাটাগরি কী রয়েছে তা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন আপনাদের ক্যাটাগরি যেটি হয়ে থাকে। এরপর হচ্ছে আর ইউ ডায়াবেটিক্স, তো আপনার ডায়াবেটিক্স রয়েছে কিনা, যেহেতু নেই নো করে দেবো। এরপর আপনাদের জায়গা কী রয়েছে, আপনি রুরাল এরিয়া নাকি আরবান এরিয়া, যেটি সেটি আপনি সিলেক্ট করবেন। এরপরে অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম আপনার কী রয়েছে, এখানে আপনার যেটি হয়ে থাকে সেটি আপনি লিস্ট থেকে সিলেক্ট করে নেবেন। তারপর রয়েছে বিলং টু মাইনরিটি, আপনি কি মাইনরিটির মধ্যে পড়েন কিনা, যদি আপনি সংখ্যালঘু সম্প্রদায় হয়ে থাকেন সেটা আপনি ইয়েস করবেন, না হলে আপনি নো করে দেবেন। ইয়েস করার পর আপনাদের পাশে চলে আসবে কিন্তু রিলিজিয়ান আপনাদের মাইনরিটি, সে দেখতেই পাচ্ছেন যে মুসলিম, শিখ, খ্রিস্টান, বৌদ্ধ যেটি হতে সেটি আপনি সিলেক্ট করবেন, আর না হলে আপনি নো করে দেবেন। এরপর হচ্ছে আপনাদের মোড অফ প্রিপারেশন, আপনি কীভাবে প্রস্তুতি নিচ্ছেন, যে অনলাইন কোচিং নাকি আপনি টিউশন নাকি সেলফ স্টাডি নাকি আদার্স কোনো রকম, তো আপনি যেটি হতেন সেটি আপনি সিলেক্ট করবেন। এরপর হচ্ছে কান্ট্রি, তো আপনি কোন কান্ট্রি থেকে বিলং করেন, তো সেক্ষেত্রে অবশ্যই আপনি এটি সিলেক্ট করে নেবেন। আমরা যেহেতু ইন্ডিয়া আমরা সিলেক্ট করব। এরপর রয়েছে কিন্তু ড্রেস কোডের টার্মস অ্যান্ড কন্ডিশন, অবশ্যই আপনি এটা ইয়েস করে দেবেন। নেট ইউজি 2024 আপনি কিন্তু কোনো রকম আদার্স ড্রেস কিন্তু পরতে পারবেন না, একটি ড্রেস কিন্তু মেনটেন করতে হয়। এরপর হচ্ছে ক্যাপচার কোড, দেখতেই পাচ্ছেন যেরকম থাকবে আপনার সামনে ক্যাপচার কোডটি, তা আপনি উল্লেখ করে দেবেন। তারপর হচ্ছে আই অ্যাগ্রি, এই বক্সে টিক মার দিয়ে দেবেন এবং আপনি চাইলে আই অ্যাগ্রি টার্মস অ্যান্ড কন্ডিশন পড়তে পারেন, এখানে বলা হয়েছে ইংরেজি এবং হিন্দিতে। এরপর সেভ অ্যান্ড নেক্সটে আপনি ক্লিক করবেন। আপনার পার্সোনাল ডাটা কিন্তু সাকসেসফুলি সেভ হয়ে যাবে। তারপর বলা হয়েছে কিন্তু আর ইউ পিডব্লিউডি ক্যান্ডিডেট, অর্থাৎ পার্সন উইথ ডিসেবিলিটি, আপনি কি শারীরিক অক্ষম কিনা, প্রতিবন্ধী কিনা, হলে আপনি ইয়েস করবেন এবং কত পার্সেন্ট কোন ক্যাটাগরি সেগুলো আপনি উল্লেখ করবেন, আর না হলে আপনি কী করবেন, নো যে রয়েছে নোতে আপনি ক্লিক করে দেবেন। তারপর আপনার সামনে আবারও ক্যাপচার কোড কিন্তু ফিল করতে হবে, তো এখানে আপনি সঠিকভাবে যেরকম ক্যাপচার কোড থাকবে তা উল্লেখ করে দেবেন। তারপর নিচে রয়েছে আই অ্যাগ্রি বক্সে আপনি টিকমার্ক দিয়ে দেবেন। তো আই অ্যাগ্রিতে টিকমার্ক দেওয়ার পর নিচে আপনি চলে আসবেন, সেভ এবং নেক্সট রয়েছে, সেভ এবং নেক্সটে আপনি ক্লিক করবেন। আবারও আপনার পিডব্লিউডি ডিটেলস সাকসেসফুলি সাবমিট হয়ে যাবে। তারপর দেখতেই পাচ্ছেন অ্যাপ্লাই ফর নিট, আমাদের এটা কিন্তু থাকবে। এরপর আপনি কোশ্চেন মিডিয়াম, তো আপনি কোন এক কথায় মিডিয়ামে পরীক্ষা দিতে চান, বাংলা মিডিয়াম নাকি উর্দু নাকি হিন্দি ইংরেজি, আপনি কোন মিডিয়ামে কোশ্চেনটি চাচ্ছেন, আমরা অবশ্যই বাংলাতে চাচ্ছি কোশ্চেনটি, তাই বাংলা আমরা সিলেক্ট করব। এরপর আপনাদের এক্সাম সেন্টার কিন্তু চয়েস করতে হবে, তো আপনি প্রথমত ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নেবেন। এরপর আপনি কোন ডিস্ট্রিক্টে পরীক্ষা দিতে চান, ওয়েস্ট বেঙ্গল কিংবা আপনি অন্য কোনো জায়গার হলে সেটি আপনি সিলেক্ট করে নেবেন আপনাদের অ্যাকর্ডিং। তো নিকটবর্তী আপনার যেটা সেন্টার রয়েছে যে ডিস্ট্রিক্টের সেটি আপনি সিলেক্ট করবেন। দ্বিতীয় সেন্টার আপনি চয়েস করবেন। এরপর আপনি আপনার কাছাকাছি সেন্টার আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন ডিস্ট্রিক্টগুলো এবং জায়গার নাম। তারপর হচ্ছে আপনাদের ফাদার্স কিংবা গার্জিয়ান অকুপেশন, তো আপনাদের ফাদার্স অথবা আপনার অভিভাবক কী করে থেকে পেশায় কী রয়েছে, এগ্রিকালচার এক কথায় কৃষক নাকি আপনি কোনো কম জব করেন, যেটিতে সেটি আপনি সিলেক্ট করবেন। এরপর ফাদার্স কিংবা গার্জিয়ানের কোয়ালিফিকেশন কী রয়েছে, শিক্ষিত নাকি মাধ্যমিক পাস নাকি সই পারে শুধুমাত্র নাকি নেই, যেটি থেকে আপনার অ্যাকর্ডিং সেটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। ঠিক একই রকমভাবে আপনাদের মাতার অকুপেশন কী রয়েছে, পেশা কী রয়েছে, এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। যদি লিস্টের মধ্যে থাকে সেটা আপনি সিলেক্ট করবেন, না হলে আপনি আদার্স যে রয়েছে আদার্স আপনি উল্লেখ করে দেবেন। যেহেতু আমাদের হাউস ওয়াইফ এখানে আমরা পাচ্ছি না, তাই আমরা এখান থেকে আদার্স সিলেক্ট করে দিচ্ছি।
এরপর হচ্ছে মাদার্স কোয়ালিফিকেশন কিংবা মাদার্স গার্জিয়ান হিসেবে আপনি যাকে রেখেছেন তার কোয়ালিফিকেশন কী রয়েছে এবং লিস্ট পেয়েছেন, লিস্ট থেকে আপনি তা সিলেক্ট করে নেবেন। এরপর নিচে ঠিক একরকম আপনাদের ক্যাপচার কোড চলে আসবে। প্রতিটি ধাপে আপনাদের কিন্তু ক্যাপচার কোড থাকবে, আপনি সঠিকভাবে ক্যাপচার কোডগুলো ফিল আপ করে নেবেন। এখানে দেখে যেরকম আপনার সামনে থাকবে তা উল্লেখ করে দেবেন। তারপর আই অ্যাগ্রি রয়েছে, আই অ্যাগ্রিতে আপনি টিক মার দেবেন। তারপর নিচে রয়েছে সেভ অ্যান্ড নেক্সট, সেভ অ্যান্ড নেক্সটে আপনি ক্লিক করবেন। এরপর আমাদের সামনে কিন্তু আবার পরবর্তী ধাপে চলে আসবে। দেখতেই পাচ্ছেন পরবর্তী ধাপে আপনাদের মাধ্যমিকের কোয়ালিফিকেশন ডিটেলস উল্লেখ করতে হবে। মাধ্যমিক আপনি কবে পাস করেছেন, কোন বোর্ড থেকে পাস করেছেন, কোন স্কুল এবং অ্যাড্রেস, কত পার্সেন্ট নাম্বার পেয়েছেন তা আপনি উল্লেখ করে দেবেন। এইভাবে আপনি 11 কবে পাস করেছেন, কোন বোর্ড থেকে এবং কত পার্সেন্ট নাম্বার পেয়েছেন, আপনাদের স্কুলের ঠিকানা কী রয়েছে, পিনকোড সহকারে আপনি উল্লেখ করে দেবেন। ঠিক একইভাবে আপনাদের উচ্চ মাধ্যমিক যদি আপনি পাঠরত হয়ে থাকেন অ্যাপিয়ারিং সিলেক্ট করবেন। আর আপনি যদি পাস করে থাকেন সেটা আপনি পাস সিলেক্ট করার পর কোন সালে আপনি পাস করেছেন এবং আপনাদের কোড কী রয়েছে সেগুলো আপনি এখান থেকে উল্লেখ করে দেবেন। আপনাদের অ্যাকর্ডিং যা হয়ে থাকেন তা আপনি খুব সুন্দরভাবে এগুলো উল্লেখ করে দেবেন। এরপর নিচে আপনাদের ক্যাপচার কোড রয়েছে অর্থাৎ সিকিউরিটি পিন যেরকম রয়েছে সেরকম আপনি উল্লেখ করে দেবেন। তারপর হচ্ছে আই অ্যাগ্রি, এই বক্সে আপনি টিক মার্ক দিয়ে দেবেন। তারপর নিচে আপনি চলে আসবেন, নিচে রয়েছে কিন্তু সেভ এবং নেক্সট, এই সেভ এবং নেক্সটে আপনি ক্লিক করবেন। তো সেভ এবং নেক্সটে ক্লিক করতে আপনি কোয়ালিফিকেশন ডাটা কিন্তু সেভ হয়ে গেছে, আপনি দেখতেই পাচ্ছেন। তারপর বলা হয়েছে আপনাদের কি পরিবারে দুজন ব্যক্তি রয়েছে টুইন যমজ, তারা দুজনেই এবার নিট 2024 রয়েছে ইউজি এখানে অংশগ্রহণ করবে, যদি থাকে সেটা আপনি ইয়েস করবেন এবং তার মাধ্যমিকের তথ্য উল্লেখ করে দেবেন, না হলে আপনি এটা নোজে রয়েছে নো আপনি করে দেবেন। তারপর বলা হয়েছে আপনি কি এর আগে এক কথায় নিটে অংশগ্রহণ করেছেন, কতবার অংশগ্রহণ করেছেন তা উল্লেখ করে দেবেন, না হলে আপনি এটা নো করে দেবেন। আমরা যেহেতু ফার্স্ট টাইম সেটা আমরা এটা নো করে দেবো। এরপর নিচে আপনি দেখতেই পাচ্ছেন ক্যাপচার কোড রয়েছে, যেরকম ক্যাপচার কোড থাকবে আপনার সামনে সিকিউরিটি পিনটি তা আপনি উল্লেখ করে দেবেন। এরপর আই অ্যাগ্রিতে আপনি ক্লিক করে দেবেন। তারপর সেভ অ্যান্ড নেক্সট রয়েছে, সেভ এবং নেক্সটে আপনি ক্লিক করবেন, ওকেতে আপনি ক্লিক করে দেবেন। এখন আপনাদের ফটো উল্লেখ করতে হবে, পাসপোর্ট সাইজ ফটো, সিগনেচার এবং পোস্ট কার্ড সাইজ ফটো এবং লিফট এবং রাইট হ্যান্ডের আপনাদের কিন্তু ফিঙ্গারপ্রিন্টের ছাপ দিতে হবে। সাদা পেজে আপনাদের 10 আঙুলের ছাপ দিয়ে দেবেন। এরপর সেটিকে আপনি এখানে সাইজ অনুযায়ী আপলোড করে দেবেন এবং অবশ্যই আপনার ফটো কিন্তু ব্যাকগ্রাউন্ড হোয়াইট হবে এবং কালার ফটো এবং দেখতেই পাচ্ছেন সাইজ এখানে বলা হয়েছে। চুজ ফলে ক্লিক করে আপনি ফটোগুলো এখানে আপলোড করে দেবেন। ফটো আপলোড হয়ে গেলে সেভ এবং নেক্সটে ক্লিক করবেন, ডকুমেন্ট সেভ সাকসেসফুলি ওকেতে আপনি ক্লিক করবেন। আপনার সামনে প্রিভিউ চলে আসবে, দেখতেই পাচ্ছেন আপনার সামনে প্রিভিউ, আপনি এখন মিলিয়ে দেবেন ঠিকঠাক রয়েছে কিনা। আপনি যদি মোবাইল নাম্বার ভেরিফাই না করে থাকেন সেটা আপনি সাবমিট অপশন পাবেন না, দেখতেই পাচ্ছেন নিচে কিন্তু কোনো সাবমিট অপশন নেই। আপনার মোবাইল নাম্বার কিন্তু ভেরিফাই করতে হবে। প্রথমত আপনি উপরে চলে যাবেন, উপরে আপনি দেখতেই পাচ্ছেন আপনাদের বলা হয়েছে প্লিজ ভেরিফাই ইউর মোবাইল নাম্বার, এই যে ক্লিকার রয়েছে লিঙ্কটি দেখতেই পাচ্ছেন, এই ক্লিকারে আপনি ক্লিক করবেন। তো ক্লিকারে ক্লিক করতে আপনার সামনে কিন্তু পরবর্তী পেজটি চলে আসবে। এখানে আপনি 91 সিলেক্ট করে নেবেন, আপনার কান্ট্রি কোড, এরপর আপনার মোবাইল নাম্বার চলে আসবে, ক্যাপচার কোড উল্লেখ করে দেবেন, সিন ওটিপিতে ক্লিক করবেন, আপনার রেজিস্টার মোবাইল ওটিপি আসবে, ওটিপি উল্লেখ করে আপনি ভেরিফাই করে নেবেন। তো ভেরিফাই করতে আমাদের সামনে কিন্তু আবারও হোম পেজটি চলে আসবে। এরপর আপনি কী করবেন, নিচে চলে আসবেন, নিচে রয়েছে কমপ্লিট অ্যাপ্লিকেশন ফর্ম, এখানে আপনি ক্লিক করবেন। তো দেখতেই পাচ্ছেন আমাদের মোবাইল নাম্বার কিন্তু ভেরিফাই কমপ্লিট। এরপর আপনি নিচে চলে আসবেন, নিচে আপনি পেয়ে যাবেন কিন্তু ফাইনাল সাবমিট, এই ফাইনাল সাবমিটে আপনি ক্লিক করবেন। তো ফাইনাল সাবমিটে ক্লিক করতে আপনার সামনে একটি পপ চলে আসবে যে আপনার নাম, এরপর ডেট অফ বার্থ, অ্যাড্রেস, আপনাদের ফটো ইত্যাদি সব কিছু ঠিকঠাক রয়েছে। যদি মনে ঠিকঠাক রয়েছে আপনি সমস্ত বক্সে টিক মেরে দিয়ে দেবেন। তো সমস্ত বক্স ভেরিফাই করার পর নিচে রয়েছে ফাইনাল সাবমিট, ফাইনাল সাবমিটে আপনি ক্লিক করবেন। এরপর ওকেতে আপনি ক্লিক করবেন, আপনার আবেদন কিন্তু কমপ্লিট। এখন বাকি রয়েছে পেমেন্ট, পে নাও আপনি ক্লিক করবেন। আপনি SBI, ইউপিআই, HDFC, কানাডা, এরপর যে কোনো আপনি একটি মাধ্যম সিলেক্ট করতে পারেন যেভাবে আপনি পেমেন্ট করতে চান। তো আপনাদের যে সেই ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার থাকবে এমনটা না, আপনি যে কোনো একটি মাধ্যম সিলেক্ট করবেন। এরপর দেখতে পাবেন আপনাদের এখানে কার্ড রয়েছে, যদি আপনার আদার্স ব্যাংকের কার্ড থাকে, SBI এর কার্ড না থাকে তো আদার্স ব্যাংক ডেবিট কার্ড সিলেক্ট করবেন। এরপর হচ্ছে কনফার্মে আপনি ক্লিক করবেন। আপনার সামনে কিন্তু পরবর্তী পেজটি চলে আসবে যেখানে আপনাদের পেমেন্টের মাধ্যম চলে আসবে, আপনি আপনার কার্ড নাম্বার দিয়ে অথবা নেট ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। তো আসলে বুঝতে পেরেছেন আপনাদের পেমেন্ট হয়ে যাবে, আপনি একটি অ্যাপ্লিকেশন কপি পেয়ে যাবেন, সেটিকে প্রিন্ট করে আপনার কাছে রেখে দেবেন। আবেদনের শেষ তারিখ কিন্তু 9 মার্চ 2024 তারিখ।